ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজুর বাজারে এইখানে বাঁশের তৈরি মাছ ধরার অনেক সরঞ্জাম এখানে বিক্রি হয় প্রতি হাটে। প্রতি মঙ্গলবারে এখানে হাট বসে। এইখানকার যারা বিক্রেতা আছেন, এইখানে বিভিন্ন এলাকা থেকে আশপাশের কয়েকটি গ্রাম থেকে গ্রামের যারা বাঁশের তৈরি এই সকল জিনিসপত্র তৈরি করে হস্তশিল্পী আছে, ওনাদের কাছে পিস এবং শ হিসেবে এখানে কিনে এখানে এনে এখানে সাধারণ মানুষের কাছে এগুলা বিক্রি করেন। যারা মৎস্য শিকারী আছে এই বাজার থেকে সংগ্রহ করেন। এই জীবন এইখানকার যারা বিক্রেতা আছে, আমরা ওনাদের সাথে কথা বলবো কিভাবে ওনারা এখানে বিক্রি করছেন, ওনাদের আয় ব্যয় কিভাবে কিভাবে এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছেন, আর কোন সময়টায় এই এই মাছ ধরার যন্ত্রগুলো বিক্রি হয়, এই ব্যাপারে ওনাদের সাথে সরাসরি কথা বলে আমরা জেনে নিব। কতদিন ধরে এই ব্যবসাটা করতেছেন? বহুত দিন ধরে করতেছি, বহুত দিন ধরে। মানে কতদিন হবে? 20-25 বছর হবো। মানে এই ব্যবসায় কেমন লাভ, কেমন লাভ ভালো, ভালো লাভ। মানে এই মাছ ধরার যে আপনার ইয়াগুলো আছে, আপনার মানে যন্ত্রগুলো আছে, হ্যাঁ, এইগুলা বিক্রি হয় কখন বেশি? বর্ষা, বর্ষা বেশি, বর্ষায় বেশি হয়। বর্ষা বেশি। মানে এইগুলা সংগ্রহ করেন কোত্থেকে? তো আমরা অনেক দূরত্ব নেই, দূরত্বের? দূরত্ব নেই আর এই বেশি। নিজেরা তো আর বানাইতে না পারেন না, না। পাইকারি কিনি আমরা বেশি। এমনি সারাদিন কতগুলা বিক্রি হয়? ও 200-300 বেচা চালাই, 200-300 বেচা চালাই। 200-300 বেচেন? এতে আপনার কেমন থাকে, মানে টাকা? ভালোই থাকে, ভালোই থাকে, ভালোই লাভ থাকে ভালো। লাভ থাকে ভালো। মানে এই যে এইগুলা মাছ কিভাবে ধরে, মানে যারা মাছ ধরে তারা এইগুলা দা মাছ কিভাবে ধরে? মাছ তো মনে করবি যে ইয়ে আছে না, বাত আইলে আছে না, আইলে আছে না, আইলে এটা পাতে এই বাইনা গোটা, বাইনা নাম হলে বাইনা আগে বেশি করে। এটা বাতের পাত নেই, ওটা কুলানি বাড়ানি মাছ দৌড়াই যায়, বাইনার পোলোটাই বেশি চলে। বেশি চলে। হ্যাঁ। এইগুলা আপনারা সংগ্রহ করেন কোত্থেকে? ওই যে আমরা অনেক দূরে টানি, নেওয়া পরে বেশি। আপনারা নিজেরা এগুলা তৈরি না করতে না, পারেন? নিজেরা তৈরি করি না, মানে আপনারা আইনে আইনে না বিক্রি করেন? হয় না, পাইকারি আনি। এই নাকি শুধু হাটেই বসেন না? হাট এমনি না, মনে করেন অনেক দূরে দূরে হাট আছে না, মনিকবাড়ি, হ্যাঁ। বালুকা, শিষ্টুর, কাছিনা, ও, বিভিন্ন হাটে নিয়ে বিভিন্ন যান? হাটে বেশি বিভিন্ন হাটে নিয়ে যান এগুলা? নিয়ে যান। বিক্রি করি 400-450 এরকম বিক্রি হয়। আচ্ছা, একটা আর ইয়াতে ছোট বিক্রি হয় 150-200 এটার কি নাম, এটা কি নাম কয় এটারে? এটা না বাইনাবাতি। বাইনাবাতি কয় না? হ্যাঁ, আচ্ছা, এটা আপনার একটা বিক্রি করলে কেমন লাভ থাকে আপনার? 50-60 এরকম। এরকম থাকে না? আর কি কি বিক্রি করেন? আগে এই যে খাঁচা এগুলো মাছ ধরার আর কি কি বিক্রি করেন? মাছ ধরে নাম কি ওটার? এটা হলে ফলম। পলো বিক্রি করেন না? ওই পলো বিক্রি করেন কত টাকা করে? 150 বিক্রি 150। 150 করে। মানে এই সকল বিক্রি করে সারাদিন কত টাকার বিক্রি করতে পারেন? নামে তো 500-600-800 এরকম। সারাদিন কিরকম মানে থাকে, মানে কিরকম কাস্টমার পাওয়া যায় এগুলা কিনতে? মোটামুটি আছে, যেমন সিজন নাই, পানি সিজন কত চলবো, আর পানি সিজন সেখানে আর কি চলবো না, চলতো না? চলবে এটি চলবো, এটি ওই জন্য পানি সিজন এটি, বুঝছেন? আগে এগুলার দাম ছিল কিরকম? আগে কম আছে, একবারে কম আছে। কত? আগে তো ওই আমরা যে ব্যবসা শুরু করছি সেগুলো তো 4-5 আছে। মানে এখন কত এটা বিক্রি এখন করেন? বেশি 300-400-500 এত দাম বাড়ার কারণটা কি? দাম, এটা বাঁশের দাম, বাঁশ। আগে আগে যে বিক্রি হইতো, এখন কিন্তু কামলার মূল্য বেশি, বাঁশের দাম বেশি, এই যে সুতা গুনার দাম বেশি, এই হিসাবে দাম আস্তে আস্তে বাড়ছে। আর মাছ যদি মানুষের একটু বেশি বাজে তাহলে মানুষ পাগল হয় কিনবে না, আর যদি কম বাজে সেই দাম হচ্ছে। সারাদিন এমনি কতগুলো বিক্রি করা যায়? সারাদিনের মূল্য বাজার আছে যে 20টা 50টা 10টাও বেতন লাগে, আবার 1টাও বেতন। এইটা হয়েছে কইছে যে আমরা যে বুড়া মানুষ আমরা কিছু করা হয় না, ওই একটা জিনিস কিনে আনি পাইকারি ধরে, আবার এই পাইকারির কাছে বেশি 10টা 15টা হচ্ছে 20টাও না হয়, নইলে কোনোটা চালানো উঠে বিসর্জন থেকে সবাই চলি আর কি, এই হিসাবে চলি। তারপরে যারা বানায় তারা তো যে সব দিয়ে বানায়, মহিলারাও বানাইছে, তাকে পোষাই হইবে, তাকে সংসারেই দেয়।
এই এইগুলা তৈরি কি পুরুষে করে না মহিলারা করে? পুরুষও করে মহিলারাও করে। এই কোন এলাকা থেকে এগুলা সরবরাহ করেন? এটা আমাদের এলাকা হুসেনপুর এলাকা থেকে। হোসেনপুর। হুসেনপুর তামাইটা হুসেন এই বাইনা বেশিটা তো রেটেছে তামাইট এলাকা। আমার এলাকায় তামাইট এগুলা এলাকা। ইয়ে হয়। মানে বাইনাটা বেশি বিক্রি হইতেছে, এই বাইনাটা কি বেশি চলে? হ্যাঁ আমার বর্ষা মাসে এটাই চলে। আমি এই দোকানে এসে মাছ রাখার জন্য এটাকে খালই বলে, একটা খালই কিনলাম ওনার কাছ থেকে, এই দোকানদারের কাছ থেকে দামাদামি করে 100 টাকা। পাওয়া যেত এটা আগে তো এর 150 টাকা রেলি পাওয়া যেত, এখন একটু দাম এখন ডাবল মানে 300 টাকা করে গেছে। এই বাটাজুর বাজারে বাইনা, পলো, বিভিন্ন মাছ ধরার যন্ত্রাংশ বা পণ্য পাওয়া যায়। এইখান থেকে সাধারণ যারা মৎস্য শিকারী আছে এখান থেকে কিনে নিচ্ছেন সহজেই। আগে এইগুলার দাম একটু কম ছিল, এখন একটু দাম বেড়ে গেছে। কারণটা হলো যে এখন বাঁশ এবং অন্যান্য সুতা সহ কারিগরের একটু মজুরি বৃদ্ধি পাওয়া, কিছুটা দাম বেড়েছে। তারপরেও এখানকার মানুষ কিনছেন, সাধারণ মৎস্য শিকারীরা এখান থেকেই এইগুলা সংগ্রহ করছেন। এই পাশাপাশি এখানকার যারা বিক্রেতা আছেন এইগুলা বিক্রি করে তাদেরও জীবন জীবিকা এটার মধ্যেই তারা করছেন। জীবন জীবিকাটা এইখান থেকেই তারা উপার্জন করছেন, অনেক টাকা এখান থেকে পাচ্ছেন। তারাও এই ব্যবসাটা তারাও খুব ভালোভাবে করতে পারছেন বলে ওনাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি।